আসলে শীতকালটা তো আমাদের বাঙালিদের কাছে অনেকটা গল্পের মতো। মিঠে রোদ, একটু আলসেমি, আর তার সাথেই হরেক রকমের রান্নার স্বাদ। আর শীতের মরশুম মানে পিঠে পুলির উৎসব। আর আমি নরম তুলতুলে পিঠে বানিয়েছি লাল বাবার রাইস দিয়ে। এক কামড়েই যেন শীতের আসল ম্যাজিক। শীতের পিঠে তো হলো, কিন্তু আসল ঘুরিবোঝ সেটাও তো খুব স্পেশাল হতে হবে নাকি? তাই প্রথমে আমি বানিয়ে নিচ্ছি বাঁশকাঠি চালের ফ্রাইড রাইস, আর তার সঙ্গে শীতকালের স্পেশাল ছোট আলুর দম। ওদের বাঁশকাঠি চালের নিজস্ব কোনো গন্ধ নেই, তাই গ্রেভির অরিজিনাল টেস্টটা মন ভরে এনজয় করা যায়। বাই দ্য ওয়ে, রেসিপিটা কিন্তু আমার মায়ের। রেসিপিতে কিন্তু একটা সারপ্রাইজ আছে। কি বলুন তো? বাসন্তী পোলাও আর কষা মাংস। লাল বাবার গোবিন্দভোগ চালটাও কিন্তু বেশ ভালো, গন্ধটাও দারুণ। ভালো গন্ধ বেরোচ্ছে কিন্তু। ঘর থেকে বেরোনোর আগে হোক বা শুটিং এর ব্রেক, আমার কাছে ভাতটা কিন্তু বরাবরই কাইন্ড অফ আ কমফর্ট ফুড। ছোটবেলায় মা বলতো ভাত খেলে নাকি গায়ের জোর বাড়ে। আমার বিজি শিডিউলের মাঝে ইনি আমার স্বাস্থ্যেরও খেয়াল রাখেন। আর মানে স্বাদ আর স্বাস্থ্য একসঙ্গে। আমার ফেভারিট রেসিপিগুলো তো আপনারা দেখলেন, এবার পালা আপনাদের। আপনাদের ফেভারিট রেসিপিগুলো চেখে দেখবো আমরা। জট করে আপনার সিগনেচার স্টাইলে চাল দিয়ে বানিয়ে ফেলুন আপনার প্রিয় দুটো রেসিপি। তার মধ্যে একটা কিন্তু অবশ্যই হতে হবে মিষ্টি। আর সেই রেসিপির ভিডিও বা ছবি শেয়ার করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। লাল বাবা রাইস পার্বণে আহারে ক্যাম্পেনে আপনাদের এন্ট্রি দেখার অপেক্ষায় রইলাম। তাড়াতাড়ি করুন, আমি ওয়েট করছি।